সকাল ঠিক 6:14, চারপাশ কাঁপিয়ে একের পর এক বিস্ফোরণ। ক্যাপ্টেন অ্যালেক্সি ভুলকভ বসে আছেন একটি মিগ-31 যুদ্ধ বিমানের ককপিটে। তার সামনে রানওয়ে আর পেছনে আগুনের দেয়াল। রাশিয়ান ইস্কান্দার ক্ষেপণাস্ত্র কংক্রিটে আঘাত হানছে আর পুরো ঘাটতি মুহূর্তে পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে। ভুলকভের সামনে আর কোনো সময় নেই, সিদ্ধান্ত নিতে হবে এখনই। মাটিতে থাকলে নিশ্চয় মৃত্যু, আকাশে উড়লে সরাসরি শত্রু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি হওয়া, দুটো পথই মৃত্যুর। কিন্তু একটি পথে অত্যন্ত লড়াই করার সুযোগ আছে। এই মুহূর্তে যা ঘটেছে তা কোনো সাধারণ যুদ্ধ পরিস্থিতি নয়, এটি সামরিক ইতিহাসের সবচেয়ে দুঃখজনক বিশ্বাসঘাতকতা ও চুরির গল্প। ইউক্রেন শুধু একজন পাইলটকে উদ্ধার করছে না, তারা হাতিয়ে নিচ্ছে একটি পারমাণবিক সক্ষম মিগ-31 এবং তার সঙ্গে থাকা রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কিনজাল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। বেঁচে থাকতে হলে ভুলকভকে এমন কিছু করতে হবে যা কয়েক ঘন্টা আগেও সে নিজেই কল্পনা করতে পারেনি। নিজের দেশের নিজেই অস্ত্র ত্যাগ করা। এই গল্পে শুরু হয়েছিল 4 ঘন্টা আগে কৃষ্ণ সাগরের উপর। তখন সবকিছু ছিল স্বাভাবিক। মিগ-31 একটি নিয়মিত টহল মিশনে ছিল। এই বিমানটি কোনো সাধারণ ফাইটার জেট নয়, এটি মূলত দুটি বিশাল ইঞ্জিনের উপর বসানো এক আকাশ দানব, যার কাজ সোজা উড়ে উচ্চতায় ওঠা আর অস্বাভাবিক গতিতে ছুটে চলা। ঘন্টায় প্রায় 1900 মাইল গো কার্টের জগতে যেন এক ড্রাগের শেষায়। কিন্তু আজ ভুলকভ রেকর্ড ভাঙতে বের হয়নি। তার বিমানের পেটে ঝুলছে 4.3 টনের কিনজাল ক্ষেপণাস্ত্র। এই বোঝা নিয়ে ওরা মানে শরীরে শিকল বেঁধে দাঁড়ানো। ভুলকভ 40,000 ফুট উচ্চতায় টহল দিচ্ছিল। সবকিছু ছিল একঘেয়ে রুটিন, ঠিক যেমনটা রুশ আশা করেছিল। তারপর হঠাৎ রেডিওতে একটি শব্দ না করে সে কন্ট্রোল স্টিম সামনে ঠেলে দেয়। মিগ-31 নাক নিচু করে দ্রুত নিচে নামতে থাকে, উচ্চতা ছেড়ে গতি নিচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সে সমুদ্র পৃষ্ঠের মাত্র 50 ফুট উপরে। ট্রান্সপন্ডার বন্ধ। এই মুহূর্তে সে আর রাশিয়ান পাইলট নয়, সে পালিয়ে যাচ্ছে। ক্রিমিয়ার রেডার স্ক্রিনগুলো মুহূর্তের জ্বলে ওঠে। প্রথমে বিভ্রান্তি, তারপর আশঙ্কা। রুশ কমান্ড বুঝে যায় তাদের সবচেয়ে মূল্যবান পারমাণবিক ডেলিভারি সিস্টেম চুরি হচ্ছে। কোনো সতর্কতা ছাড়াই 4টি Su-35 ফাইটার আকাশ ছাড়ানো হয়। এগুলো আধুনিক, হালকা আর মারাত্মক দ্রুত। আর ভুলকভের মিগ-31 একটি ভারী জান্ত, যার পেটে ঝুলছে বিশাল ক্ষেপণাস্ত্র। ভুলকভ জানে সে পালাতে পারবে না, তাই সে লড়াই করে পদার্থ বিজ্ঞানের সাহায্যে। সে সমুদ্রের গা ঘেঁষে উঠতে থাকে, পৃথিবীর বক্রতাকে ঢাল বানিয়ে স্থলভিত্তিক রাডার থেকে লুকোতে চায়। 1 ইঞ্চি উপরে উঠলেই রাডারে ধরা পড়বে, 1 ইঞ্চি নিচে নামলে ঢেউয়ের সঙ্গে ধাক্কা। Su-35 গুলো ধীরে ধীরে কাছে আসছে, যেন নেকড়ের দল আহত শিকারের পিছু নিয়েছে। হঠাৎ ককপিটে রাডার লক সতর্ক সংকেত বেজে ওঠে। 2টি R-37 ক্ষেপণাস্ত্র ছুটে আসছে। ভুলকভ হঠাৎ থ্রটল কমিয়ে এয়ার ব্রেক খুলে দেয়। মুহূর্তেই গতি কমে যায়। ক্ষেপণাস্ত্রগুলোর ডপলার রাডার বিভ্রান্ত হয় এবং তারা ঢেউয়ের উপর দিয়ে চলে গিয়ে পানিতে বিস্ফোরিত হয়। সে বেঁচে যায়, কিন্তু এখন সে আরো ধীর, আরো অসহায়। কিন্তু তখন ওই ভুলকভ খেলে তার শেষ ত্যাগ। মিগ-31 শুধু একটি ট্রাক নয়, এটি দাঁতওয়ালা ট্রাক। সে একটি R-37M দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছাড়। এক Su-35 মুহূর্তের মধ্যে আগুনের গোলায় পরিণত হয়, কৃষ্ণ সাগরে পড়ে যায়। কিন্তু এই বিস্ফোরণ নাকি তিনটিকে আরো হিংস্র করে তোলে। তারা এখন আর আটকাতে নয়, মেরে ফেলতে এসেছে। আর ঠিক তখনই আকাশে ঘটে যায় অদ্ভুত কিছু। Su-35 পাইলটদের রাডার হঠাৎ ভয়ে যায় অসংখ্য রক্ষাতন্ত্রের সংকেতে, যেন পুরো একটি স্কয়ার হঠাৎ জন্ম নিয়েছে। এটি ইউক্রেনের নতুন কৌশল, ড্রোন রাডার প্রতিফলন আর ইলেকট্রনিক জ্যামিং। রুশ রাডার বিভ্রান্ত, দামি ক্ষেপণাস্ত্র ছুটছে সস্তা ড্রোনের পেছনে। এই বিশৃঙ্খলার মধ্য দিয়ে ভুলকভ সীমান্ত পার হয়। সে অবতরণ করে দক্ষিণ ইউক্রেনের একটি গোপন ঘাঁটিতে। রানওয়ে ছোট রুক্ষ মিগ-31 প্রচন্ড ধাক্কায় থামে। ভুলকভ বেঁচে গেছে, কিন্তু আনন্দ মাত্র 30 সেকেন্ডের। সাইরেন বেঁচে ওঠে। রুশ স্যাটেলাইট সব দেখে ফেলেছে। 200 মাইল দূর ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ছুটে আসছে, সময় মাত্র 7 মিনিট। ইঞ্জিন বন্ধ না করে জ্বালানি ভরা হচ্ছে। একটি ভুল মানেই পুরো ঘাঁটি উড়ে যাবে। ঠিক তখনই আসে এক তরুণ, 24 বছরের ইউক্রেনীয় কোডার দিমিত্র। সে জানায় কিনজাল ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার লক আছে। রাশিয়ার ভেতরে আঘাত করলে মিসাইল নিজের অকোজে হয়ে যাবে। মিসাইলকে ভুল তথ্য দেয়, টার্গেট বদলে যায়। রানওয়েতে একের পর এক বিস্ফোরণ, আগুন তাড়া করছে বিমানের পেছনে। শেষ মুহূর্তে মিগ-31 আকাশে উড়ে যায়, কিন্তু তখনই সীমান্ত ওপার থেকে রুশ S-14 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক করে। ভুলকভ জানে সে পালাতে পারবে না, তাই সে আক্রমণ করে উঁচুতে উঠে কিনজাল ছেড়ে দেয়। 2 ক্ষেপণাস্ত্র আকাশে, একটি মিগ-31 কে মারতে আসছে, আরেকটি যাচ্ছে S-14 রাডারের দিকে। কিনজাল দ্রুতর। মুহূর্তের মধ্যে একটি আঘাত হানে রাডার সিস্টেমে। এক বিস্ফোরণে পুরো S-14 অন্ধ হয়ে যায়। মিগ-31 এর পিছনে ক্ষেপণাস্ত্র পথ হারিয়ে বিস্ফোরিত হয়।
চেকমেট, রাশিয়া হারায় যুদ্ধ বিমান, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আর $100 কোটি প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি অহংকার। তাদের অপ্রতিরোধ্য অস্ত্র আজ নিজের দিকেই ফিরে আসছে। আর এই গল্প প্রমাণ করে যুদ্ধ শুধু অস্ত্রের নয়, বুদ্ধি, সাহস আর সিদ্ধান্তের।